ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আমি তোমাদের আজাদ স্যার। এর আগে আমি বিপিএসসির একটা সিরিজ শুরু করেছিলাম, যেটা প্রিভিয়াস ইয়ারের। মিডিলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আবার ওটাকে আমরা রিকন্টিনিউ করছি। যেমন ইতিহাস ভূগোল শুরু করেছিলাম, ঠিক ওই রকমই সায়েন্সটাও করব, এবং এটা পার্টে পার্টে। যেমন সায়েন্সে এই 1992 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বিপিএসসি সায়েন্সে কি কি কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলোকে আমরা পার্টে পার্টে করব। তোমরা যদি এই করে দাও, এই পার্টগুলো যদি সবগুলো করো, তো সায়েন্সে যে 8টা কোশ্চেন থাকে, 8টার মধ্যে 6টা 7টা তো এখান থেকেই পাবে। 100% বলবো না, বাট 6টা 7টা এখান থেকেই পেয়ে যাবে। তার জন্য বলছি এগুলোকে, কারণ আমি শুধু কোশ্চেনটা বলবো না, কোশ্চেনটার সাথে সাথে অনেক কিছু বুঝাবো, এবং সেগুলোকে যদি বুঝতে পারো এবং ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে গ্যারেন্টি ভালো মার্কস পাবে। তো আমি সায়েন্সটাকে ভেবেছি পুরোপুরি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরো ইন্ডিভিজুয়াল সিরিজ করব। তো আমি আজকে যেটা শুরু করেছি বায়োলজিটা। তো বায়োলজির আজকে 30টা কোশ্চেন আমি এই প্রথম পার্টে নিয়ে এসেছি। দেখো, আশা করি ভালো লাগবে, এবং যারা সায়েন্সে দুর্বল তারা তো কমপক্ষে এগুলো আগে করবে, তারপর অন্য কিছু। চলো শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা কি আছে, হুইচ লিকুইড মিডিয়াম ইজ প্রেজেন্ট ইজ ব্লাড। দেখো, এটা কোশ্চেন বুঝতে গেলে আমাদের একটু থিওরিতে যেতে হবে। দেখো, এই যে দেখো ব্লাড, এই ব্লাড, আমাদের যে ব্লাড আছে, এই ব্লাড কয় ভাগে ভাগ করা যায়? ব্লাডকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে আমাদের প্লাজমা, যেটাকে রক্তরস বলি, একটা সেল, যেটা আমাদের রক্তকণিকা বলি। এটা হচ্ছে আমাদের সলিড, আর এটা হচ্ছে আমাদের লিকুইড। এটা হচ্ছে আমাদের লিকুইড, এটা হচ্ছে আমাদের সলিড। এই দুটো মিলে আমাদের রক্ত তৈরি। এবং দেখো, একটু যদি আমি দেখতে চাই যে প্লাজমা, তার রক্ত কেন লিকুইড? কারণ দেখো, যে সলিডের থেকে লিকুইডটা বেশি, এটা 55%, এটা হচ্ছে 45%। এবং এই ওয়াটার, দেখো এই প্লাজমার মধ্যে ওয়াটার থাকে 90%, প্রোটিন থাকে 7%, কিছু মিনারেল সল্ট থাকে, কিছু গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং প্রোটিনের মধ্যে এই 4টা প্রোটিন নামগুলো একটু যদি দেখে নাও, তাহলে কাজে দেবে। কারণ এই 4টা প্রোটিন ব্লাড ক্লটিং করতে সাহায্য করে। আমরা এমনি জানি একটা কোশ্চেন, যে ব্লাড ক্লট করতে কোন ভিটামিনের দরকার হয়, সেটা যেমন ভিটামিন কে। তো এই প্রোটিনগুলোরও দরকার হয়। এই প্রোটিনগুলোর নাম না থেকে আবার এই প্লাজমার নামও দিতে পারে, কারণ যেহেতু প্লাজমারই ভাগ, তার জন্য এগুলো দেখে রাখা উচিত। আর একটা আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি যে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে, সেটা হচ্ছে আমাদের 14ই জুন। এটাও মনে রাখার বিষয়। তাহলে দেখো ব্লাডের মধ্যে কি কি পেলাম, তাহলে অপশানে যদি দেখতে যাই আমরা, সেটা কি হবে আমাদের? তাহলে প্লাজমা। লিকুইড যেহেতু বলেছে, তাহলে অ্যান্সার হবে আমাদের প্লাজমা। নেক্সটে যদি আমরা যাই, দেখো কি বলছে, হোয়াট আর দ্য প্রোটিন কনভার্টেড ইনটু আফটার ডাইজেশন। দেখো, আমরা যে খাবার খাই না, তো মূলত মেজর যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো এই ভাত, যেমন কার্বোহাইড্রেট আমরা ভাত, রুটি এগুলো থেকে যে পাই, তো এগুলো হচ্ছে কমপ্লেক্স ফুড। আমাদের শরীর ওটাকে সিম্পল ফুডে কনভার্ট করে। এবং কনভার্ট বলতে, যেমন ভাত খেলাম, ভাতটা ভিতরে ভেঙে 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 যে যখন আর ভাঙা যাবে না, সেই স্মলেস্ট ইউনিটটাকে বলবো আমরা কি? গ্লুকোজ। তো যেমন আমাদের যদি দেখতে চাই, দেখে নাও যে কার্বোহাইড্রেট কিসে ভাঙে?
একদম গ্লুকোজে ভাঙে। তো এটা পরীক্ষা, এগুলো পরীক্ষায় আসে যে কার্বোহাইড্রেটের স্মলেস্ট ইউনিট কি, তো সেটা গ্লুকোজ। ফ্যাটের কি, ফ্যাটি অ্যাসিড। এবং প্রোটিনের কি, অ্যামাইনো অ্যাসিড। এই তিনটা মাথায় রাখবে। তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে, যে যেহেতু প্রোটিন বলছে তাহলে আমাদের হবে অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমাদের হবে অ্যামাইনো অ্যাসিড। দেখো, আর আমার পাশে যে এই যে জিনিসগুলো দেখতে পাবে, এগুলো কোন পরীক্ষায় এসছে বিপিএসসির সেটাও দেওয়া থাকে। চলো 3 নম্বর কোশ্চেনে যাই। ইন হোয়াট ফর্ম ডু ব্যাকটেরিয়া ফাংশন ইন দ্য ইকোসিস্টেম? ইকোসিস্টেমে ব্যাকটেরিয়ার ফাংশন কি? তোমরা যদি দেখতে চাও ছবিটা দেখো, ব্যাকটেরিয়ার ছবিটা, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার ছবিটা কি হিসাবে কাজ করে? এটা আমাদের ডিকম্পোজার রূপে কাজ করে, ডিকম্পোজার রূপে আমাদের কাজ করে। এটা এসেছিলো 2024-এ 3.0-তে। নেক্সট কি আছে, হুইচ পার্ট অফ ডিএনএ গিভস ইনফরমেশন অ্যাবাউট প্রোটিন? ঠিক আছে, একবার দেখে নাও যে ডিএনএর কোন পার্টটা আমাদের প্রোটিনের সম্বন্ধে বলে। দেখো, এটা হচ্ছে আমাদের সেল। এই সেলের মধ্যে আমরা কি জানি, একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা দেখি কি পাবো, ক্রোমোজোম পাবো। আর এই ক্রোমোজোম এর মধ্যে পাবো কি, ডিএনএ। আর ডিএনএর একটা পার্ট হলো আমাদের জিন। তো এই জিনটাই অ্যান্সার হবে। নেক্সট মানে জিন হবে তার অ্যান্সার। চলো দেখো, জিন হবে তার অ্যান্সার। এটাও তোমার বিপিএসসি ট্রাই 3.0-তে এসেছিল। চলো 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে ইফ এ ডিজিজ স্প্রেড ফ্রম এ নন হিউম্যান অ্যানিমেল টু এ হিউম্যান বিং, হোয়াট ইজ দ্য কল? মানে বলছে নন হিউম্যান অ্যানিমেল থেকে হিউম্যান বিংয়ে যে রোগটা আসে, যেমন ধরে নাও সাপোজ কুকুর কাটলে, কুকুর একটা হচ্ছে নন হিউম্যান অ্যানিমেল, এবং সেটা মানুষকে কাটলে যে রোগটা জলাতঙ্ক হয়। তো এই টাইপের রোগগুলোকে কি বলা হয় সেটা যদি ছবি দেখতে চাও দেখে নাও। কীটপতঙ্গ এদের কাটে এবং অ্যানিমেল আমাদের মানুষকে কাটে। এই ভাগটার নাম কি? এই ভাগটার নাম হবে আমাদের জেনোসিস ডিজিজ। দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট এ নেগেটিভ ফ্যাক্টর? এটা আমাদের অ্যান্সার হবে অপশান সি। দেখে নাও, অপশান সি। চলো নেক্সট 7 নম্বরে কি বলছে, দ্য এফেক্ট অফ এয়ার পলিউশন ইজ মোস্টলি ফাউন্ড হুইচ অফ দ্য ফলোইং? সেটা আমাদের কি হবে? সেটা হবে আমাদের লিভস। দেখে নাও পাতাতে। নেক্সট, এটাও হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ দ্য পলিউশন ক্যান কজেস জন্ডিস? দেখো, জন্ডিস সম্বন্ধে অনেক কিছু বলার আছে। জন্ডিসের কালার হলুদ সবুজ টাইপের। যদি বলে হলুদটা কি কারণে, তাহলে ওই পিগমেন্টটার নাম কি? তাহলে বলে বিলিরুবিন। আর যদি বলে সবুজটা কেন হয়, পিগমেন্টের নাম কি? সেটা হচ্ছে আমাদের বিলিরুবিন। ওই জন্য দেখবে যাদের জন্ডিস হয়ে যায় না, প্রচণ্ড বিলিরুবিনটা বেড়ে যায়, ওই জন্য শরীর হলুদ হয়ে যায়, দেখবে চোখ মুখ হলুদ হয়ে যায় জন্ডিস হয়ে গেলে। তো এটা বলছে কিসের কারণে? সেটা হবে আমাদের ওয়াটারের কারণে। নেক্সট 8 নাম্বার গেল, 9 নাম্বারে যায়। 9 নাম্বার কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ইন ইন্ডিয়া ইজ এ বায়োডাইভার্সিটি হটস্পট? দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট মানে জানো যে জীববৈচিত্র্যময় মানে কি, যে যেখানে খুব অল্প জায়গার মধ্যে অনেক ধরনের ক্যাটাগরির আমরা অ্যানিমেল উদ্ভিদ পাবো। ঠিক আছে, তো এগুলো আসলে কী হবে বলো, যে জায়গাটাতে বেশি বৃষ্টিপাত সেই জায়গাটাতেই হবে। তো আমরা যদি দেখি যে আমাদের যে ওয়েস্টার্ন ঘাট আছে, তো ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডটাতে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন এসে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটায়। আর বৃষ্টিপাত বেশি হলে আমাদের কি হবে, গাছপালা হবে।
তো ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডে দেখতে পাই, আর ইস্টার্ন হিমালয় তো দেখতে পাই। তাহলে এখানে অ্যান্সারটা কী আছে? এখানে আছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ওয়েস্টার্ন ঘাট। নেক্সট, হুইচ টাইপ অফ ডিজিজ ইজ হেপাটাইটিস এ? হেপাটাইটিস এটা কিসের কারণে হয়? জানো আমরা যে খাবারের দ্বারা এটা সংক্রমণ হয়, তাহলে অ্যান্সার হবে ফুডের মাধ্যমে আমাদের এটা ছড়ায়। এটা 24 সালে 3.0 কোশ্চেন। নেক্সট কি বলছে? যে আর্টিফিশিয়াল জিন ওয়াজ ক্রিয়েটেড। আর্টিফিশিয়াল জিনটা কে তৈরি করেছিল? তো আমরা জানি হরগোবিন্দ খুরানা, যেটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান বংশদূত, ঠিক আছে? এই ইন্ডিয়ান বংশদূত তৈরি করেছিল আর্টিফিশিয়াল জিন, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে আমাদের? হরগোবিন্দ খুরানা। দেখো, হরগোবিন্দ খুরানা। চলো নেক্সট, পরের কোশ্চেন কি বলছে? হু হ্যাজ রিটেন দ্য বুক দ্য অরিজিন অফ স্পেসিস? কে লিখেছে? এটা আমরা ছোটোবেলা থেকে কোশ্চেনটা জানি। এটা আমাদের 65 বিপিএসসি প্রিলিমিনারি 2019 সালের এসেছিল। এটা হবে অ্যান্সার হবে ডারউইন অ্যান্সার। নেক্সট, হুজ মেটাবলিজম ডাজ ইনসুলিন কনভার্টেড ইন দ্য হিউম্যান সিস্টেম? দেখো বলছি ইনসুলিনটা আমাদের কি কনভার্ট করে। দেখো আমরা যে কার্বোহাইড্রেট খাই না, তো আমরা জানি, একটা মাথায় রাখবে যে আমাদের শরীরে পার ডে কার্বোহাইড্রেট একটা মানে অ্যাডাল্ট মানুষের 300 গ্রাম কার্বোহাইড্রেট পার ডে লাগে, এত গ্রাম পার ডে লাগে। এবার আমরা তো মেপে খাই না, ধরে নাও যে আমরা বেশি খেয়ে নিলাম কার্বোহাইড্রেট, তো ওই বেশি কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে কি করবে? ইনসুলিন একটা হরমোনও বলা হয়, প্রোটিনও বলা হয়। তো এই ইনসুলিনটা আমাদের কি করে? এই আমাদের কার্বোহাইড্রেট থেকে ওটাকে গ্লাইকোজেন রূপে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এই জন্য তো দেখবে যে আমাদের কনভার্ট করে দেয়, যা ইনসুলিন তৈরি হয় না, তারই তো সুগার হয়। সুগারের যে ইঞ্জেকশানগুলো দেখবে ওখানে আসলে কিছুই থাকে না, সুগার ওই ইনসুলিনটা আর্টিফিশিয়ালভাবে পুট করা হয়, ঠিক আছে? তো আমাদের কি কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোজেন রূপে কনভার্ট করতে সাহায্য করে ইনসুলিন। তাহলে ইনসুলিন কী হবে? অ্যান্সারটা হবে আমাদের কার্বোহাইড্রেট। চলো নেক্সট, কার্বোহাইড্রেট। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিবায়োটিক হিসাবে কে কাজ করে? তো এখানে যা যা অপশান দেখতে পাচ্ছ, অপশানের মধ্যে পেনিসিলিন হবে 2 নম্বর, সালফারডাইজান হবে 2-3, মানে এ এবং ডি অ্যান্সার হচ্ছে। তাহলে এ অ্যান্ড ডি অ্যান্সার হলে আমাদের এই দুটোতে অ্যান্সার বলতে পারি না, যেহেতু আমাদের মোর দেন 1 অ্যান্সার হচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে এখানে ইটা হবে রাইট অ্যান্সার। চলো মাথায় রাখবে, একটা অ্যান্সার রাইট মানে মেরে দেওয়া না, দেখবে যে দুটো রাইট অ্যান্সার হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের ই নাম্বার অ্যান্সার হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেনলি কার্বোহাইড্রেট? এখান থেকে বেশি সব থেকে কার্বোহাইড্রেট সবই আমাদের গম থেকেও পাওয়া যায়, আমাদের রুটি থেকে থেকেও পাওয়া যায়, রাইস থেকেও পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রোটিনও পাওয়া যায় এগ থেকে। কিন্তু আমার কথা হলো যে এখানে বলছে মেনলি সব থেকে বেশি কোনটাতে পাবো, এর মানে অ্যান্সারটা হবে এখানে রাইস। তার জন্য তো আমরা রাইস বেশি খাই, ভাত খাই, ঠিক আছে? কারণ পৃথিবীর ওয়ার্ল্ডে, মাথায় রাখবে যে ওয়ার্ল্ডে আমাদের ভাত কম দামে বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায়, এই জন্য আমরা ভাতটা বেশি খাই। চলো নেক্সট কি বলছে? হুইচ ইজ ইনসেক্ট ফার্মিং? এদের মধ্যে ইনসেক্ট ফার্মিং কোনটা বলবো আমরা? এই কেঁচো দ্বারা বলতে পারো, তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার, সায়েন্স অফ গ্রোথ অফ ইনসেক্ট। চলো এটা আমাদের 56 থেকে 59 বিপিএসসিতে এসছে 2015 সালে। চল, জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হুইচ অফ দ্য ফলোয়িং? জেনেটিকের স্টাডিকে আমরা কি বলবো, ঠিক আছে? তো এখানে অপশান হয়ে যাবে আমাদের, কারণ জেনেটিক্স মানে বুঝতে পারছো বংশগত ব্যাপার, তাহলে হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েন্স, অপশান ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। চলো 17 নাম্বার কি? 18, হুইচ অফ দ্য ফলোয়িং রে অথবা ওয়েভ
is used to know the development of the fetus in the womb. মানে আমাদের যে বেবি পেটের মানে প্রেগনেন্সি মহিলার যে বেবি যে গ্রোথ বা ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তো এটা আমরা রের মাধ্যমে আমরা জানতে পারি। তো সেই রেটার নাম আমরা জেনে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অপশান সি, আলট্রাসনিক ওয়েভ। চল নেক্সট, যেটা কোশ্চেনের ডিসকাশন করা দরকার আমি সেটাই ডিসকাশন করছি। চল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ ট্রু ফুড। দেখো ট্রু ফুডস আর ফলস ফুডের কিছু ভাগ আছে, তো আমি আর ডেফিনেশানে যাচ্ছি না। দেখে নাও ট্রু ফুডসের এক্সাম্পলগুলো দেখে নাও, ঠিক আছে, মালবেরি, ফিগ। তারপরে ফলস ফুডেরগুলো দেখে নাও, আপেল, পিনঅ্যাপেল, বানানা। তাহলে যেহেতু ফল অ্যাকচুয়ালি নট ট্রু বলছে, নট ট্রু ফুড বলছে, তাহলে কি ফলস চাইছে, আর ফলস তো আমরা আপেল দেখলাম, তাহলে অপশান এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, মেনি অফ দ্য ফেমাস উড প্রোডাক্টিং প্ল্যান্ট লাইক পাইন, ফেয়ার, process, cedar, larch and cypress are also found in the hilly area of India. What are all these called? এদের মধ্যে কি বলা হয়? সরি, দেখো সেটা হচ্ছে আমাদের জিমনোস্পার্ম। এটার মানেটা কি, যেটা হচ্ছে আমাদের যে বীজটা খোলা থাকবে, যে ফলটা আমাদের খোলা থাকবে, যেমন দেখো এই যে ফলগুলো পুরোপুরি খোলা থাকে না, সেগুলোতে পাবো, ঠিক আছে। আর যদি বীজগুলো বন্ধ থাকে সেটার নাম হচ্ছে এটা। চলো তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, ক্লোজ বলছে যে আমাদের যে লবঙ্গ, যেটাকে আমরা লবঙ্গ বলছি, লবঙ্গ একটা মশলা, এটা আমরা কোন পার্টটাকে, একটা প্ল্যান্টের কোন পার্ট বলা হয়, ঠিক আছে, এটা আমাদের কি পার্ট বলা হয় একবার দেখে নাও, সেটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার বুড। নেক্সট 2020 সালে এসেছিল ওই একই কোশ্চেন, দেখো 2020-তে এসেছিল, এটা আবার বিপিএসসি 2020-তেই এসছে আলাদা আলাদা, ঠিক আছে। দেখো ক্লোভ আর দ্য অবটেন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য প্ল্যান্ট, একই জিনিস একটু আগে আমরা দেখলাম, সেটা হবে আমাদের অপশন ফ্লাওয়ার। চলো নেক্সট দেখো, এবার দেখো জিঞ্জার হ্যাজ এ স্টিম অ্যান্ড নট এ রুট বিকজ, কারণটা কি? কারণটা হচ্ছে দুটো জিনিসের জন্য। দেখো একটা হচ্ছে আমাদের নোড আর একটা হচ্ছে ইন্টারনোড, এই দুটোর কারণে আমাদের এটা আমরা বলবো যে এটা হচ্ছে একটা স্টিম, নট এ রুট নয়, সেটা হচ্ছে অপশান নোড অ্যান্ড ইন্টারনোড। অপশান হবে বি নাম্বার অ্যান্সার, রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট দেখো, দ্য ডেফিনেশন অফ দ্য পলিনেশন ইজ, আচ্ছা পলিনেশনটা কী জিনিস দেখো একবার দেখো। মানে এই যে ফুল, একটা ফুল দেখো, এই যে পলেন গ্ল্যান্ড আছে, এই যে হলুদগুলো দেখতে পাচ্ছ, এগুলো পলেন বাতাসের মাধ্যমে হোক বা কোনো মৌমাছির মাধ্যমে হোক বা যে কিছুর মাধ্যমে হোক, এর মাধ্যমে আমাদের এই জায়গার সাথে মিশে যায়, লেগে যায় এই স্টিমুলার সাথে, ঠিক আছে। দেখবে ওভারি জিনিসগুলো দেখবে একটু। তো এই যে সংক্রমণটা, এটা এই প্রক্রিয়াটাকে আমরা বলি, দেখো এটা শুধু কোনো পাখি বা কোনো মৌমাছির উপর দিয়ে হয় না, এটা বাতাসের মাধ্যমেও হয়, এটা মাথায় রাখবে। তো এগুলো আমাদের ডেসক্রিপশন যদি পড়তে চাও তাহলে আমাদের
যে ক্লাসটা হচ্ছে বিপিএসসির জেনারেল কমন পেপারটা 40 মার্কসের জন্য, সেখানে আমাদের এগুলো ডিটেলসে পড়ানো হয়েছে বা হবে। নেক্সট দেখো, দ্য ডেফিনেশন অফ দ্য পলিনেশন, তাহলে কি হবে? এই যে দেখো, দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং পোলেন গ্র্যান্ড ফ্রম দ্য মেল অ্যানাদার অফ দ্য ফ্লাওয়ার টু দ্য ফিমেল স্টিমুলা, দেখালাম, ঠিক আছে। নেক্সট, প্ল্যান্ট উড কি? প্ল্যান্ট উডটা কি? দেখো, প্ল্যান্ট উড হচ্ছে আমাদের, তাহলে দেখে নাও প্ল্যান্ট উডটা কী জিনিস। এই যে দেখো একটা গাছ আছে, এই গাছের নিচেরটা রুট, এটা হচ্ছে আমাদের সিড মানে বীজ, আর এটা হচ্ছে আমাদের কাণ্ড, আর এটা হচ্ছে আমাদের পাতা, এটা হচ্ছে আমাদের ফল, এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার, আর এটা হচ্ছে আমাদের উড। তাহলে অ্যান্সারটা কী হবে একবার দেখে নাও। অ্যান্সারটা হবে আমাদের এমব্রয়িক স্যুট। নেক্সট, দেখো কি বলছে 26 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য প্ল্যান্ট দ্যাট গ্রো ইন সল্ট রিচ সয়েল, মানে বলছে যেগুলা লবণাক্ত জল মাটিতে যেসব গাছ জন্মায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা জানো যে লবণাক্ততে যারা দাঁড়ায় তারা হচ্ছে আমাদের হ্যালোফাইট। আর জেরোফাইট তো মানে এটা জানো তোমরা যে কি বলে জন্য যারা ডেজার্টে জন্ম হয়, তাহলে অ্যান্সারটা হবে আমাদের হ্যালোফাইট। দেখে নাও একবার ছবিগুলো, হ্যালোফাইটের যে জন্ম হয়, ঠিক আছে, সব বালি টালি, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে আমাদের হ্যালোফাইট। চলো নেক্সট, সেম কোশ্চেন দেখো, এটাও আবার 22 সালে আছে রি এক্সাম। দেখো, হোয়াট ওয়ার দ্য প্ল্যান লাভিং স্লাইন এনভায়রনমেন্ট প্ল্যান, তাহলে এটাও সল্ট সয়েল বলতে পারো বা অথবা হ্যালোফাইটও বলতে পারো, দুটোই রাইট অ্যান্সার, বাট যেহেতু এখানে নেই ওটা, এটাই অ্যান্সার রাইট। নেক্সট দেখো, সব বালি বালি। নেক্সট 27 নাম্বার কি বলছে? 27 নাম্বার বলছে হোয়াট আর দ্য প্লেন লাভিং স্লাইন এনভায়রনমেন্ট, সেম কোশ্চেন, ও সরি অ্যান্সারটাই। নেক্সট দেখো, যেটাকে আমরা ইইজি বলি, ঠিক আছে, ইইজিটা কি হচ্ছে? ইলেকট্রোফেলোগ্রাম, যেটাকে আমরা ইইজি বলি, ঠিক আছে। এটা হচ্ছে ছবিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি জিনিস। এই যে প্রক্রিয়াটা, যেটা আমাদের ব্রেনের সম্বন্ধিত, ঠিক আছে। আর ইসিজি মানে তো জানো, ইসিজি যদি হতো তাহলে অ্যান্সার হতো আমাদের হার্ট, কিন্তু এটা হবে আমাদের ব্রেন, মাথায় রাখবে। নেক্সট, আমাদের ব্রেন হবে 28 নম্বর কোশ্চেন। নেক্সট, রেডিয়েশন, দেখো, রেডিয়েশন ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ মাসেল পেন, আমাদের মাসেলে যদি পেন হয় সেটা ট্রিটমেন্ট করতে কি রেডিয়েশন ব্যবহার করা হয়? সেটা হবে আমাদের ইনফ্রা। দেখো, ইনফ্রা হবে আমাদের অ্যান্সার, ইনফ্রা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, দ্য রিজন ফর এক্সট্রিম ডাইভার্সিটি ইন লিভিং বিং ইজ, সেটা হবে আমাদের লং টার্ম এভলিউশন, ঠিক আছে। এটা ছিল আজকে আমরা 30টা কোশ্চেনের আলোচনা করলাম, এবং এটা কন্টিনিউয়াসলি সিকোয়েন্স অনুযায়ী চলবে। তোমরা যদি ভালো লাগে, যেহেতু ফ্রি অফ কস্টে দিচ্ছি, একটু শেয়ার লাইক কমেন্ট করতেই পারো। এবং যাদের মনে হয় যে বিপিএসসির পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যাবে, তো তার জন্য পড়াশোনাটা শুরু করে দাও। আগে হয়তো যা করেছো এখন শুরু করে দাও। আর কেউ যদি কমন পেপার পড়তে চাও, তাহলে আমাদের মাত্র 699 টাকায় একটা কোর্স আমরা করাই, রেকর্ডিং ক্লাস এবং ফ্রি পিডিএফ নোট সবই দেওয়া হয়, তোমরা করতে পারো। উইকে 4 দিন ক্লাস হয়, অনলাইন লাইভ। চলো নেক্সট, থ্যাংক ইউ।